সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরের বারে কৃষিভিত্তিক সমস্ত তথ্য এবং তথ্যের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আজকে অবশ্যই আপনি উপরের ছবিটা দেখে বা থাম্বনেলটা দেখেই এসেছেন ভিডিওটা দেখতে, যে অতি সহজে বা কম খরচে কিভাবে বেগুন গাছে অধিক পরিমাণ ফুল আনা যায়। তো এই ভিডিওর ভিতরে শুধু ফুল আনা না, ফুলটা টিকানো এবং ফলে পরিণত করাটাও আপনাদেরকে জানাবো, এবং ছোট গাছ থেকে কিভাবে ফল আসবে সেটাও আপনাদেরকে জানাবো। শুধুমাত্র কিছুক্ষণ সময় দিয়ে আমার সাথে থাকবেন, ভিডিওটা একটু দেখবেন, দয়া করে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব ভিডিওর মূল আলোচনায়। মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলাতে মূলত প্রথমত যেটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে থ্রিপসের আক্রমণ। থ্রিপসের আক্রমণ যদি আমরা রুখতে পারি তাহলে আমাদের গাছের পাতা, ডগা এবং সবকিছু দিয়ে মানে ভালো মতো থাকবে আর কি, সব সুস্থ থাকবে, গাছগুলো সুস্থ থাকবে, একটা ফুলও ঝরবে না, এমনকি পাতার কালার বা বেগুনের কালার এগুলা নষ্ট হবে না। এইটা আপনাদেরকে প্রথমত দমন করতে হবে এই থ্রিপস পোকা। তো থ্রিপস পোকার জন্য আমি অবশ্যই আমার চ্যানেলে অন্যান্য ভিডিও ছাড়বো, আপনি সেখান থেকে দেখে নেবেন। আবার আর একটা যেটা বড় কথা সেটা হচ্ছে, যদি আমাদেরকে ফলন টিকাতে হয়, ফুল আনার পরে আমাদের যে জালিগুলা পড়বে, ছোট ছোট জালিগুলা পড়বে, ওইগুলো যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পোকা দমন করতে হবে। যেমন ধরেন, প্রথম অবস্থাতে ডগা ছিদ্রকারী পোকা হয়, দ্বিতীয় অবস্থাতে ফুল ছিদ্রকারী পোকা, তৃতীয় অবস্থাতে ফল ছিদ্রকারী পোকা। বেগুনের পোকার কোনো অভাব নাই, 3 ধরনের পোকাই আছে এবং 3 ধরনের পোকাই দমনের সিস্টেম আমার চ্যানেলে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা এইগুলা আগে মেনটেন করবেন, তারপরে গিয়ে আপনারা ফুলের কথা যদি বলি, ফুল আমরা কিভাবে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনবো এবং সেই ফুল থেকে ফলে পরিণত করবো এবং একটা ফলও নষ্ট হবে না। তো আপনারা আগে দেখুন, কারণ এইভাবে ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো ফুলগুলো দেখতে পারছেন না, কারণ গাছ ছোট ছোট, ফুলগুলো হয়তো ছোট ছোট, এই কারণে হয়তো ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে না। আপনাদেরকে আগে দেখাই যে কি অবস্থা আছে গাছগুলার, আর গাছে ফল এবং ফুলের সেটআপটা কেমন, একটু দয়া করে দেখে নেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি জালি, ছোট ছোট জালি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটাতে অলরেডি 3টা আছে এবং ফুল যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন ফুল এবং ফুলের কড়ি, প্রত্যেকটা গাছে ঠিক একই অবস্থা আপনারা দেখতেই পারছেন। এই যে একটা গাছ দেখাবো না, কয়েকটা গাছ দেখাবো যেগুলাতে অবশ্যই অনেক সুন্দরভাবে এরকম হয়েছে। এবার ওইটা তো অনেক বড় গাছ, বড় গাছে তো ফুল আসবে, ফল আসবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা ছোট গাছেও যদি ওই রকম সেটআপ আপনারা আনতে চান, যেমন ধরেন এইরকম, এই যে একটা, এই যে একটা, 2টা, ওই যে একটা 3টা, এই যে একটা ফুল আছে, ওই যে একটা ফুল আছে, ওই যে একটা জালি, ছোট জালি আছে, এরকম মানে ফুলের সেটআপ দেখছেন। আর এখন বেগুন, এইভাবে যদি আপনারা সেটআপ অনুযায়ী যদি গাছে আপনার ফলনটা আনতে চান, তাহলে আপনাদেরকে কি ব্যবহার করতে হবে চলুন অবশ্যই আমি সেই আলোচনাটা আপনাদের সাথে করব। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখলেন, আমি আপনাদেরকে আমার জমির সেটআপটা দেখালাম। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে আপনার প্রয়োজনীয় কথাটা এই মুহূর্তে আমি আপনাকে বলবো। এই মুহূর্তে যদি সেই প্রয়োজনীয় কথাটা বলতে চাই তাহলে আপনারা বেশি কথা বলবো না, শুধু সেইটাই বলবো। তাহলে আপনারা অবশ্যই আপনাদের জমিতে আপনারা অবশ্যই স্প্রে করে থাকবেন, কীটনাশক থ্রিপসের জন্য স্প্রে করবেন। তারই সাথে যদি আপনারা দেখেন যে গাছে প্রথম অবস্থায় তো কড়ি আসে, ছোট 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 কড়ি আসে, প্রথম গাছেই কড়ি আসে। তো যদি গাছটার ডগা বৃদ্ধি হওয়ার আগেই কড়ি আসে, ওই কড়িটা আপনি দাঁড় করান, ওই কড়ি থাকা অবস্থায় দেন, তাহলে কিন্তু আপনার গাছটা দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি আপনি আপনার জমিতে ফল ধরানোর একটু উপযোগী মনে করেন, বা ওই মুহূর্তে বাজার দর ভালো যাচ্ছে, আপনি ধরাবেন প্রচুর পরিমাণে, ঠিক ওই মুহূর্তে আপনি পারবেন ধরাতে। অনেকে ভাববে যে ফুল কোনোদিন নিজে আনা যায়, অবশ্যই ফুল নিজে আনা যায়, ফুল গাছে ভরপুর নিজে আনা যায় এবং ফলনটাও নিজে হাতেই করা যায়। তো এটা করতে গেলে আমাদেরকে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে কুইক পটাশ, আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বলবেন, অবশ্যই আপনাদেরকে কুইক পটাশ দিয়ে দেবে।
এই কুইক পটাশটা আপনারা নিয়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে পরন্ত বিকালে আসরের আজানের পরে দিলে ভালো হয়, মানে 5টার পরে দিলে ভালো হয়। যদি আপনি 3টার দিক থেকে শুরু করেন তাতে সমস্যা নেই, তাও ভালো হবে। যার যেরকম পানি লাগবে সে সেই রকম টাইমটা হাতে রেখে দিবেন অবশ্যই, তবে শিশির পড়ার আগে, যেন পাতাতে শুকিয়ে যায়। এটা গাছের গ্রোথ নিয়ন্ত্রণ করবে, প্লাস যে ফুলটা ফুটতে মানে বাকি আছে ওই ফুলটা ফুটাবে, গাছকে ফুল আনতে সাহায্য করবে, গাছের গর্ভ ব্যবস্থাটা একটু ভালো করবে, ভালো করে গাছকে ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দিবে। এবং দ্বিতীয়ত ফুলটা ঝরা রোধ করে দিবে, ওই ফুলটা ঝরবে না। এবং তৃতীয়ত যেটা হচ্ছে সেটা আমাদের ফুল থেকে যে ফলে পরিণত হবে সেই ফলের গ্রোথটা অনেক মোটা হবে। মানে এক কথা, যদি গাছ সুস্থ হয়, মা যদি সুস্থ হয়, সন্তান অবশ্যই রুষ্টপুষ্ট হবে। এবং মায়ের বুকের দুধ যদি ভালো রকম পায় খেতে, তাহলে সন্তানের শরীর সুস্থ থাকবে এবং মোটা তাজা হবে, এটা স্বাভাবিক। তো পটাশ আমাদের গাছের জন্য ঠিক ওই রকম, পটাশ আমাদের গাছের জন্য ঠিকই ওই রকম। তো পটাশ সার হয়তো অনেকেই গোড়াতে দিছেন, কিন্তু গোড়াতে দেওয়ার পরেও আমরা যদি স্প্রে করি, পটাশ সার যদি আমরা স্প্রে করি, অবশ্যই আপনাকে যেরকম দেখালাম ঠিক ওই রকমের ফলনটাই আপনারা পাবেন আপনাদের জমিতে। আমি তো মনে করেন কোনো এআই দিয়ে করা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আমার জমিতে আছে ঠিক সেইগুলা দেখাচ্ছি। আপনারা আমার পিছনে জমিও দেখতে পাচ্ছেন, পিছনের জমিতে একেবারে রোগমুক্ত। অবশ্য বাংলাদেশে ব্যাপক পরিমাণ ঝুঁকির মুখে আছে মোজাইক ভাইরাস নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কোনো মোজাইক ভাইরাস আছে? দেখুন তো ভালো করে, কোনো মোজাইক ভাইরাস আছে কিনা দেখুন তো। কোনো মোজাইক ভাইরাসের আক্রমণ নাই। তো মূলত থ্রিপস গুলো কন্ট্রোল করুন। এবং দ্বিতীয়ত, যে কোনো বিষয়ে যদি ভিডিও চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং এর বেগুনের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন, মানে আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে, যদি বেল আইকনটা চেপে দেন। তো ভাইয়ের কথাবার্তা যদি ভালো লাগে, অবশ্যই আমি একটা লাইকের দাবিদার, একটা লাইক তো পাবোই। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।